আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে জাকির এগ্রোর পক্ষ থেকে। আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মানিক কলা বা সবরি কলা। এই সবরি কলার আসলে যে জাত এটি বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয় এবং এই ভাইরাসের কারণে কিন্তু প্রচুর পরিমাণে যারা চাষি আছে কলা চাষি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশটাতে আসলে অনেক ধরনের গাছ আপনাদের যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন এই গাছগুলো কিন্তু বড় বড় গাছ আমরা কেটে ফেলেছি। এর কারণটা কি এটাই আমরা জানাবো আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং এর কি আসলে প্রতিকারের কোনো উপায় আছে কিনা সেটাও আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে অপসারণ করা হয়েছে এই কলা বাগান থেকে, অর্থাৎ এই কলা বাগানে অনেকগুলো কলা গাছ রয়েছে। আমরা একটু যাব চন্দন ভাইয়ের কাছে। হ্যাঁ, চন্দন ভাই, আপনি এই যে হাতে হাসা নিয়ে রয়েছেন, হ্যাঁ, এটা দিয়ে আসলে কি করতে চান? কলা গাছে ভাইরাস হয়েছে এই জন্য কলা গাছ থেকে ফেলে দিই। এটা যদি রাখা হয় তাহলে কি সমস্যা হবে? সমস্যা আছে। মানে এগুলো কি অন্য কলা গাছে চলে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আসলে আমরা এখন দেখতে যাব প্রিয় দর্শক কোন গাছটাতে সমস্যা বা কোন গাছটা কেটে ফেলবেন, কেন গাছটা কেটে ফেলবেন সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তার আগে অল্প একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের এই যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে গিয়েছে, একটু দূর থেকে দেখাচ্ছি যদিও আমি। এই হলুদ যে পাতা, অর্থাৎ মুচি থেকে এটা পচা শুরু করে। আসলে এটা শুরু হয় কাণ্ড থেকে, কিন্তু এটার যে লক্ষণ সেটা দেখা দেয় গাছের মাথা থেকে। যখন আমরা দেখি যে গাছের পাতাগুলো হলুদ হয়ে মারা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে গাছটা কাটলে আমরা দেখতে পাবো যে সেখানে কি ধরনের সমস্যাগুলো রয়েছে। চলুন দর্শক, আমরা এখন দেখব যে আসলে এই গাছটাতে কি ধরনের ভাইরাস অ্যাটাক করেছে এবং এটাকে দেখতে আসলে কেমন লাগছে। হ্যাঁ, চলুন দর্শক, আমরা এখন সেটাই দেখব। সুইমিং করতেছি। চলুন দর্শক, আসলে যে গাছটি আমরা কেটে ফেলবো একটু কাছে নেই। আসলে এই যে কলা গাছটি আপনারা দেখছেন কিছুক্ষণ আগে, এই কলা গাছটি যদিও হেলে রয়েছে, আসলে এর যে সমস্যা, এই সমস্যাটা কি সমস্যা সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করা। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হৃষ্টপুষ্ট একটি গাছ। দেখে মনে হচ্ছে যে আর কতদিন পরেই হয়তো কলার কাঁদি চলে আসবে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। এই গাছটা যদি আমরা কাটি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই গাছটার মধ্যে কি পরিমাণে ভাইরাস রয়েছে এবং এই গাছটি সাথে সাথে অন্যান্য গাছেও পার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এই গাছটি কেটে যে এটার সমস্যাটা কোথায়। এই গাছটা বাইরে, একদম বাইরে ফেলে দিয়ে আসো, এলা পাতাগুলা কাটে। হ্যাঁ, গাছটা আর রাখা যাবে না, কারণ হচ্ছে এই গাছটাতে ভাইরাস, পাশাপাশি এর যে পাতাগুলো রয়েছে সেগুলোতেও রয়েছে ভাইরাস। হ্যাঁ, এই পাতাটা দেখাই। পাতাটা দেখালেই আসলে গাছটি সামনে যেহেতু এসেছে আপনাদের একটু দেখাই। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মরে চলে আসছে আস্তে আস্তে। এই যে পাতা, এই যে মুলসির পাতা, হ্যাঁ, এই যে পাতাটা একটু দেখেন। এই পাতাগুলোই হচ্ছে পানামা রোগের ভাইরাসের মানে প্রধান লক্ষণ। তারপরে গাছে আপনারা যেটা দেখে বুঝবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে গাছে কি ধরনের লক্ষণগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন। হ্যাঁ, এটা বাইরে ফেলে দাও। এই গাছের ডাল এবং পাতা যেগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ বাগান থেকে একদম বাইরে ফেলে দিতে হবে। পুড়ে ফেলতে পারলে ভালো হয়, যেহেতু এগুলো কাঁচা সে কারণে কিন্তু আমরা এটা পুড়তে পারছি না। এবং আপনাদেরকে যে দৃশ্যটা আমি দেখাবো সেটি দেখানোর জন্য এটা কাটে নেওয়ার প্রয়োজন। একদম সম্পূর্ণ আগাছাগুলো আমাদের জমি থেকে অনেক বাইরে ফেলে দিতে হবে। আর যে জিনিসটা দেখাবো আমরা এখন সেটা হচ্ছে এই যে গাছটাতে কি সমস্যা সেটাই আপনারা ভালো করে পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি এর প্রতিকারের আসলে কোনো উপায় আছে কিনা সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে গাছ, এই গাছের সমস্যাটা কোথায়? পুরা গাছটা আস্তে 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 এই তার লাগছে। এই পুরা গাছটার অবস্থা হচ্ছে এরকম, ভিতরে একদম কালো হয়ে এটা আস্তে আস্তে পচে যাবে এবং আপনার যদি কাঁদিও পড়ে সেই গাছটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন গাছের অবস্থা, এটা হচ্ছে করুণ একটা অবস্থা। এই গাছটা আস্তে আস্তে গোড়া থেকে পচে এটি নষ্ট হয়ে যাবে এবং আপনারা আশানুরূপ কোনো ফল পাবেন না। এবং এটা জানতে পারবেন আপনারা 1 বছর পরে, অর্থাৎ যখন আপনারা গাছটা লাগাবেন ঠিক
কাঁদি আসবে গাছে, ঠিক ওই সময়টাতে আপনারা জানতে পারবেন যে এই গাছটাতে আসলে ভাইরাস অ্যাটাক করেছে। এই যে দেখেন গাছটাতে ভাইরাস অ্যাটাক করেছে, অথচ এই গাছে কিন্তু কাঁদি আসার কথা ছিল। এর পাশাপাশি অন্য যে গাছগুলো রয়েছে আমাদের, সেগুলোতে কিন্তু কাঁদি রয়েছে। যে পাশটাতে যদি দেখেন পাতার পাশ দিয়ে কাঁদি রয়েছে। আমাদের অলমোস্ট 80% গাছে কলার কাঁদি চলে এসেছে, কিন্তু আমরা এখন যেটা করছি, এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গাছে ভাইরাস। এই পাশটাতে একটু দেখান, আমরা অলরেডি এইখান থেকে কিছু গাছ অপসারণ করে ফেলেছি। কারণ হচ্ছে এই যে এই গাছগুলো আমরা কিন্তু উঠাই ফেলছি সম্পূর্ণ গোড়া থেকে। এর যতগুলো ছোট চারা ছিল, যা ছিল, আমরা সম্পূর্ণ তুলে ফেলেছি। কারণ হচ্ছে এটার যদি একটা অংশও থাকে তাহলে আপনি এই ভাইরাসটি নির্মূল করতে পারবেন না। এই ভাইরাসটির নাম হচ্ছে পানামা ভাইরাস, এবং এটি মাটিবাহিত একটি ভাইরাস, যে ভাইরাসের কারণে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। সবচেয়ে বড় কথা হলো, যখন আমরা গাছগুলা ক্রয় করি, অর্থাৎ চারাগুলো নেই, তখন কিন্তু দেখা যায় যে এই চারাগুলো আমাদেরকে দেওয়া হয়, যখন দেওয়া হয় তখন ভাইরাস মুক্ত চারা দেওয়া হয় না, যার কারণে আমরা এই সমস্যাগুলো সর্বদাই ফেস করি। আমরা যদি চারাগুলো ভাইরাস মুক্ত নেই, অর্থাৎ সাপোজ আমার কাছ থেকে কেউ চারা কিনলো, আমি এই ভাইরাসওয়ালা চারা থেকে 5টা চারা দিয়ে দিলাম, উনি কিন্তু সত্যি ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা গাছের পিছনে আমাদের অলমোস্ট 800 টাকা লস হয়। কারণ এই গাছটিতে ফল আসতে প্রায় 8 মাস সময় লাগে, এবং 8 মাস পরে সেটাকে বড় করতে আরো সময় লাগে 3 মাস। একটা কাঁদির দাম যদি আমি 500 টাকা ধরি, এই গাছের পিছনে আমাদের আরো 300 টাকা খরচ হয়। অলমোস্ট 800 টাকা লস হয় আমাদের একটি এরকম খারাপ গাছ থাকার কারণে। তো আমার এই বাগানে মোটামুটি এরকম গাছের সংখ্যা 20টার মতো দেখা দিয়েছে। আমি সম্পূর্ণ গাছ অপসারণ করে ফেলছি, কারণ আমি যেহেতু পরবর্তীতে এখান থেকে আপনার কলার নোক বা চারা আমি বাইরে সেল করব, সুতরাং আমি এই ভাইরাসযুক্ত চারা আর কাউকে বা কোনো কৃষককে দিতে চাই না। কারণ এগুলি দেওয়ার মাধ্যমে কি হয়, তারা ক্ষতিগ্রস্ত হয় এবং অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাই। তো আমি চাবো যে স্মার্টলি কৃষিটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, এবং আমরা এই কৃষি কাজের যে আধুনিক ব্যবস্থাপনা রয়েছে সেটি নিতে চাই। আরেকটি ভিডিওতে আমি আলোচনা করব যে আমরা কলা গাছে কি কি ধরনের সার প্রয়োগ করি, কি টাইপের কীটনাশক ইউজ করি, কি ব্যবহার করলে আমাদের কলা গাছগুলো সুস্থ সবল থাকবে, সতেজ থাকবে, এবং সেটা স্বাস্থ্যসম্মত হবে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই। কারণ নিরাপদ খাদ্য আমাদের অত্যন্ত প্রয়োজন বা দরকার। আমরা এই নিরাপদ খাদ্যের জন্য চেষ্টা করে যাচ্ছি সঠিকভাবে এই জিনিসগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য। দোয়া করবেন সবাই, ধন্যবাদ। আর আমার এই কৃষিভিত্তিক চ্যানেল জাকির এগ্রো, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো পান, ভিডিওগুলো পান। আমাদের এই কৃষিভিত্তিক চ্যানেলটিতে আমরা যে জিনিসগুলো নিজেরা উৎপাদন করি, বাজারজাত করি, এবং যেগুলোর চারা বা বীজ আমরা সেল করি, সেই সংক্রান্ত তথ্যগুলো আমাদের এই কৃষি চ্যানেলে দেওয়া থাকে, এবং বিভিন্ন কৃষক ভাইয়ের সফলতার গল্প আমরা তুলে ধরি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।